হাজ হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাবিবি হুজুর আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন। তো আমাদের সমাজের যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন এবং আশেপাশে যারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি ভলেন্টিয়ার সহ সবাইকে বিনীত অনুরোধ করবো আপনার সবাই মঞ্চের সামনে যে বসার জায়গা করে দেওয়া হয়েছে সেখানে এসে বসে পড়ুন। আমরা হুজুরকে একটা সুন্দর পরিবেশ দিই যাতে হুজুর মূল্যবান পেশ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে আমাদের মাহফিলের মোট কালেকশন হয়েছে 4,69,600 টাকা। 4,69,600 টাকা। নগদ কালেকশন হয়েছে 1,67,760 টাকা। তো আপনাদের আসলে হিসাবটা জানানো দরকার, যেহেতু কবরস্থানের হিসাব, এটা কবরস্থানের বাউন্ডারির কাজে ব্যয় হবে। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত কবরস্থানের বাউন্ডারির কাজটা শুরু করব। সবাই আমাদের সর্বোত্তম সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আর মহিলা প্যান্ডেলে যারা আছেন সবাই হিসাবটা একটু জেনে নেবেন। আমাদের মোট কালেকশন 4,69,600 আর নগদ পেয়েছি 1,67,760 টাকা। হ্যাঁ, আর মহিলা প্যান্ডেল থেকে 7,700 টাকা আমরা পেয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সালাম দিলাম, তার জবাব দিলেন না তো। সবাই মনে হয় অশান্তিতে আছেন না দুঃখের মধ্যে আছেন। এলাকার ভিতরে এত মানুষ, এত বড় গোরস্থান, মাত্র 50-60 জন মানুষ। আমার মসজিদের 10 ভাগের 1 ভাগ মাগরিবের মুসল্লিতাও নাই। এই জন্য মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আমরা সকলে চলে আসি। মাহফিল একেবারে কম সময় করব না, আবার অনেক সময় করব না ইনশাল্লাহ। আবার কম বেশির মধ্যে যতটুকু করা যায় আল্লাহ তাআলা বলার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। আপনারা সবাই এই যে ফাঁকা জায়গাগুলো মিলায় মিলায় বসেন। শীতকাল, ঠান্ডার সময় ভালো লাগবে। সবাই আমরা খালি জায়গাগুলো পুরা করে সামনের দিকে আসি। ইন্নাল হামদুলিল্লাহ হামদান ইয়ালিকুহু বিজালালি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد الملائكة وحملة بعرشك وجميع خلقك كأنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إلى آخر الآية. وقال سبحانه وتعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون.
إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم القبر চলে গেছে, মুয়াজ্জিন চলে গেছে, কোন মুসল্লি নাই, একা একা হাত দুইখানে তুলবেন, আরশে আজিমের দিকে তাকায়া, অন্তরটা ওইদিকে ঘোরায়া, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ মসজিদের মধ্যে বসা আছি, আমার আর কেউ নাই। আল্লাহ কেউ দেখে না একমাত্র তুমি ছাড়া। আমার জীবনের সব পাপ রাশিগুলো তুমি মাফ করে দাও। বান্দা যখন বলে বলে চোখ দিয়ে কতরায় কতরায় পানি ফেলে, তা আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস আমার কাছে অনেক প্রিয়। যখন বান্দা নামাজে সেজদা দেয় আর আমার ভয়ে, জাহান্নামের ভয়ে যখন চোখের কোনা দিয়ে মাসির মাথা বরাবর পানি পড়তে থাকে, আমি আল্লাহর কাছে অনেক অনেক ভালো লাগে। তা আমরা এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? তাহাজ্জুদের আমল যাদের আছে আমল করতে পারবো না ইনশাআল্লাহ? নফল নামাজ বেশি বেশি পড়ার সাথে সাথে, এই যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পড়বো তো? মোবাইল বেশি বেশি 10 ওয়াক্ত 15 ওয়াক্ত ইউটিউবের মধ্যে থাকবো তো? থাকবো না তো? এমবি বেশি বেশি ঢুকাবো তো? বেশি বেশি আমরা গান বাজারের মধ্যে থাকবো তো? কি করবো? বেশি বেশি নামাজ কালাম পড়বো, ঠিক কি না? হে যুবক ভাইরা, তোমার ওই চেহারা, তোমার ওই সৌন্দর্য, তোমার ওই যৌবন কে দিয়েছে? আল্লাহ তাআলা। ওই মোবাইল দেখে, গোনার কাজ করে, ন্যাংটা ছবি দেখে তোমার আসল অঙ্গ নষ্ট করে দিও না। তোমার দামি জিনিস যেদিন বিবাহ করার পর কাজে লাগবে, ওই দিন বউর সাথে আনন্দ উপভোগ না করে বউ যেন তোমার পাছায় লাথি না মারে। কথাটা বাংলা ভাষায় বলছি। এই রোগে এমন কোন ফ্যামিলিয়ার যুবক নাই আক্রান্ত না। কথা বোঝেন না মনে? আচ্ছা, এই মোবাইলের ভিতরে, এই যে ভিডিও সেটের ভিতরে, গুগলে অথবা নেটের ভিতরে যুবক যুবতীরা কি দেখে আমরাও তো জানি এগুলো। আপনি ফেসবুক দেখতেছেন, টাচ করে একটা ন্যাংটা ছবি চলে আসছে, আছে না? এই জিনিস তো জাহান্নামে যাওয়ার ফ্যাক্টরি। এই জিনিস কি? জাহান্নামে যাওয়ার ফ্যাক্টরি। ও যুবক ভাই, এই জিনিস থেকে তুমি মাথা ঘুরায় নাও, চোখ ঘুরায় নাও। এই মোবাইল তোমাকে জাহান্নামের বারান্দায় পৌঁছে দেবে। আর কোনো গোনার কাজ করা লাগবে না। খালি মোবাইলটা একটু গোপনে গোপনে পায়খানায় খেতার ভিতরে শুয়ে তুমি গোপনে গোপনে গোনার কাজগুলো করবা। নামাজ লাগবে না, রোজা লাগবে না, খালি মরতে দেরি, জাহান্নামে দিতে তোমার দেরি হবে না। এই জন্য যুবক ভাইরা, এই গোনার থেকে বাঁচবো তো? আর এই গোনার কাজ করে সবচেয়ে দামি অঙ্গ নষ্ট করে হারবাল, মডার্ন বিভিন্ন ওষুধ খায়, কাজের কাজ কিচ্ছু হয় না, আছে না নাই? ওইসব ওষুধ হলো ফালতু, খালি টাকা নেওয়ার সেকশন, আর নিজে নিজে এই দামি অঙ্গ নষ্ট করে ফেলাইছে। এই জন্য যুবক ভাইদেরকে আমি বাংলায় বলে গেলাম, এই পাপের কাজ করে এই মেশিনে ওই অবস্থা দেখে নিজের শারীরিক সুস্থতা ভালো রাখবেন যেন নষ্ট না হয়, ঠিক কিনা? তাহলে এইটা যেখানের আমানত সেখানেই ব্যবহার করলে আপনার দ্বারা এই আওলাদ ফরজান মাধ্যমে কিয়ামতের দিন আপনি সম্মানিত হবেন। আর ওই জিনিসের কারণে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে যে আল্লাহ এই কাজ করে আমাকে নষ্ট করেছিল, তার উপরে আমার মামলা, তাকে হিসাব নাও এবং তার বিচার করো। এই জন্য যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমরা গোনার দিকে যাব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, রাসূলের আদর্শ নিয়ে চলবো। আর এখানে যারা দান করেছে তাদের সকলের জন্য দোয়া করব। সবাই আমরা কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস দিলে কি বলছে আমাদের রবিউল ভাইজান বলেন। এই যুবক ভাইরা এত সময় বাইরে ছিলেন, এবার একটু ভিতরে আসেন, দোয়া হবে। এইবার সেই টাটকা গরুর গোশ আর খিচুড়ির ব্যবস্থা আছে, আসেন। আসসালামু আলাইকুম। দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ, প্যান্ডেলের মধ্যে দাদা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ওখান থেকে কিছু কালেকশন নিয়ে আসছেন। 8,000 টাকা হেরা। আমাদের 4,84,600 টাকা কালেকশন হয়েছে। মোট কালেকশন 4,84,600 টাকা। এর মধ্যে নগদ কালেকশন হচ্ছে 3,06,760 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3,06,760 টাকা। কিছু বকেয়া ছিল, সেগুলো আমাদের কেশিয়ারের কাছে কালেকশন হয়েছে। তো আমাদের মোট কালেকশন 4,84,600 আর নগদ কালেকশন 3,06,760 টাকা। আপনাদের সকলেরই এই বিষয়টি জানা। আমাদের এই কবরস্থানের যে টাকাটা এসেছে, এটা আমরা অনতি বিলম্বে আমাদের বাউন্ডারি কাজটা শুরু করে দিব। সেক্ষেত্রে আপনারা আজকে যারা সহযোগিতা করতে পেরেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
আর পরবর্তীতে কাজ শুরু হলে আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আপনাদের কাছ থেকে। সবাই কাজ আরম্ভ হলে ইনশাআল্লাহ আমাদেরকে কাজে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ মোনাজাতের সময় খিচুড়ি বিলি করে দিবি তো, একটু মোনাজাতটা বলা। اللهم صل اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. রব্বুল আলামিন মুসলিমাবাদ দক্ষিণ ফড়কেন্দ্রীয় কবরস্থান ঈদগাহ মাঠের উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের ইয়া আল্লাহ সমাপনী শেষ সময়ে তোমার কাছে মজলিসের প্যান্ডেলের শত শত মানুষ নিয়ে এবং মহিলা প্যান্ডেলের মধ্যে এর চাইতে 3 গুণ মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। तमाम जिंदगीर सब अपराधगुलो तुमी माफ करे दाओ। जीवनेर जाना अजाना शिरकी बिदअत इच्छा अनिच्छाय যত প্রকারের গুনাহ করেছি আল্লাহ সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো মালিক তুমি তাকায় দেখো, রাত 12টার পরে দুনিয়ার সমস্ত কলকারখানা অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু মালিক দুনিয়ার সব বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দরজা এখন খোলা আছে। আল্লাহ ওগো মালিক তাকায় দেখো, কত মানুষ কোরআনের প্রেমে বসে তোমার কোরআনে হাকিমের কথা শুনেছে। ওগো মালিক তাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। এ আল্লাহ গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলেছি, বদ আমলের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না, নেক আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করার মতো কোনো যোগ্যতা নাই। তুমি কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, যতই তুমি গুনাহগার হও না কেন, যতই তুমি অপরাধ করো না কেন, নৈরাশ হয়ে যেও না, আমার দরবার ছাড়িয়ে দিও না মালিক। গুনার দিকে তাকায়া তুমি আমাদের উপরে নারাজি হয় না। ওগো মালিক তুমি আমাদের সকলকে রহমতের দরিয়ার দিকে মাফ করে দাও। এর ভিতরে সব দিয়ে থাকলে তোমার প্রিয় নবী রওজা মোবারক হাদিয়াটুকু পৌঁছে দাও। বাবা আদম নবী হতে পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে সকলের আরো আফাকে হাদিয়াটুকু পৌঁছে দাও। ইয়া আল্লাহ, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পিতৃকুল মাতৃকুল ওস্তাদকুল সকলের আরো আফাকে হাদিয়াটুকু পৌঁছে দাও। ইয়া আল্লাহ, খাস করে জনম দুঃখিনী পিতা আর মাতা যাদের সে জন্ম নেই পৃথিবী